তাদের পাশে আছি, তাদের পাশে আমরা থাকব, এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে। গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সারা বাংলাদেশে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন, রাসেল, রানা, আলামিন। গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট এই দেশে তৈরি করে গিয়েছে। আজকে বেশি কথা বলবো না। গণমাধ্যম ছাড়া সমাজে এই যে আলো ছড়ানো, সমাজটাকে শুদ্ধ করা, রাজনীতিবিদ হিসাবে আমরা সতর্ক হওয়া এবং রাজনীতির মাধ্যমে আমরা প্রকৃত শাসন ব্যবস্থা উঠাই নিয়ে আসা, এটা আমাদের জন্য কিন্তু কঠিন। তাই আজকে আমি আমার অবস্থান থেকে শুধু এটাই বলবো, দেখুন, আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম করি নাই। হাসিনা যে ফ্যাসিজম তৈরি করেছিল, এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন, আমরা 2018 পর থেকে খুব গভীরভাবে চিন্তা করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্ট করেই 2020, 21, 22, 23, 24 এখন পর্যন্ত সেই 31 দফাকে নিয়েই সামনে এগোচ্ছেন। আপনার শিক্ষিত সমাজ, আমি 31 দফার প্রতিটি দফা আপনাদের কাছে নতুন করে উচ্চারণের কথা বলছি না। আপনারা জানেন যে সেখানে আমরা আজকে এই আমাদের আন্দোলনের সরকার সংস্কার নিয়ে যে কথাটি বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়েছি, একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছি। এই প্রস্তাবনাটা আমাদের সে 31 দফার মধ্যে রয়েছে। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি যে সবাই মিলে আমরা ভবিষ্যতে সুযোগ পেলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। সুতরাং সর্বপ্রথম আমাদের দাবি ছিল বিচার। এখন পর্যন্ত আমাদের কষ্টের জায়গা থেকে আমরা বারবার বলি ফ্যাসিস্টের বিচার আরো দ্রুত হওয়া দরকার ছিল। আমরা আশা করছি সবার আন্তরিকতা, সহযোগিতা এবং আমাদের প্রতিবাদের কারণে এই বিচার খুব ত্বরান্বিত হবে এবং দৃশ্যমান হবে। সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, খুব সহসায় আমরা একটা রেজাল্ট যেন সরকার থেকে পাই, যে এই সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে আমরা যেন একটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারি। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, বিচার সংস্কার। আপনারা জানেন যে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের বিশেষ দাবিতে ছিল। এখনো আমরা বলি, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে এই গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখনো অনেকেই চিকিৎসাধীন। তাদের পাশে সরকার দাঁড়াবে। আমার বিশ্বাস এই কাজটুকু সর্বপ্রথম থেকেই সরকার গুরুত্ব দিয়ে আসছেন, কিন্তু খুব স্বল্প মাত্রায়, যেহেতু এই জন্য তাদের পরিবারের কাছে আমরা যখন যাই তাদের আবেদনটা আরো বেশি বৃহৎ হয়। তাদের অবস্থান থেকে এই কথাগুলো তারা বারবার বলছেন। আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু আজকে এটাই বলবো যে আগামী দিনে আমাদের লক্ষ্যকে, আমাদের টার্গেটটাকে একটা পয়েন্টে এই বাস্তবায়নের জন্য নিয়ে আসতে হলে আমাদের যে ঐক্য, এই ঐক্যটাকে আরো সুদৃঢ় করতে হবে। রাজনৈতিক দলের মধ্যে পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু সেখানে সমালোচনাটা এমন হতে হবে যেমন সেই সমালোচনার মধ্যে শ্রদ্ধা থাকে, সম্মান থাকে।
কোনোভাবেই ফ্যাসিবাদ যে কায়দায় আমাদের দেশকে অসম্মানিত করেছে, আমাদের রাজনীতিকে অসম্মানিত করেছে, রাজনৈতিক দলগুলোকে অসম্মানিত করেছে এবং আমাদের সবাইকে আয়নাঘরে নিয়ে, জেলখানে নিয়ে, বন্দি করে, গুম করে, খুন করে, শহীদ করে, হত্যা করে, দেশটাকে জিম্মি করে আরো বেশি ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। 5 তারিখেও আমরা জেলখানায় ছিলাম। 2-3 তারিখ, 4 তারিখও আমরা জেলখানা থেকে বুঝতে পারি নাই যে এই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত হাসিনা পালিয়ে যাবে। হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি কোনোভাবে আন্দোলন ছিল না, এটি অবশ্যই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এককভাবে আমরা কেউ কোনো ক্রেডিট নিব, সে অধ্যায় এই দেশে তৈরি হয় নাই। সেই চিন্তা করা বোকামি। এখানে দল মত নির্বিশেষে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করেছি। কারো কম ছিল, কারো বেশি ছিল। এই শ্রম, এই ঘাম, এই কষ্টকে আমরা সম্মানের জায়গায় দেখতে চাই। সম্মানের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে আমরা সম্মানিত করব। আল্লাহর হুকুম, এই দেশে একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ওই জনগণের সরকারের দায়িত্ব হলো দেশের মানুষকে সম্মান করা, সমীহ করার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল যে অবদান রেখেছে সে অবদানকে আরো বড় করে দেখা, সম্মানের জায়গা থেকে উচ্চ শিখরে নিয়ে গিয়ে দেশের মানুষকে সম্মানিত করা। আজকে যে আয়োজনটুকু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি করেছেন, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। 2-4টি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। যারা এখানে উপস্থিত হয়েছেন সকল রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক ছাত্র সংগঠন, আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, সাংবাদিক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ।